আসসালামু আলাইকুম। শখের রান্নাঘর থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি দারুণ মজার নাস্তার রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমার আজকের রেসিপি হলো পাকা কলা, ডিম আর সুজি দিয়ে মজার নাস্তা রেসিপি। এই রেসিপিটি বাড়ির ছোট বড় সবাই অনেক পছন্দ করবে। এই নাস্তা মাত্র 5 মিনিটে তৈরি করা যায়। বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করি। কলা ও ডিমের নাস্তা বানাবো। এজন্য প্রথমে একটা মিক্সিং বলে 2টা কলা খোসা ছাড়িয়ে নিচ্ছি। কলা বেশি পাকা হলে বেশি ভালো হবে। আমি বেশি পাকা কলা নিয়েছি 2টা। আর দিয়ে দিচ্ছি ডিম একটা ভেঙে। আপনারা চাইলে 2টা ডিমেরও বানাতে পারেন। এখন কাঁটা চামচ দিয়ে ভালো করে কলা ম্যাশ করে নিচ্ছে। আপনারা চাইলে ব্লেন্ডার জাগে নিয়ে ডিম, কলা, চিনি একসাথে ব্লেন্ড করে নিতে পারেন। ভালো করে ম্যাশ করে নিব। তারপরে দিয়ে দিব চিনি। আমি এখানে 1/3 কাপ চিনি নিয়েছি। চিনি আপনারা কম বেশি অ্যাড করে নিতে পারেন, যে যেরকম চিনি খাবেন সেরকমই নিয়ে নেবেন। চিনি দিয়ে ভালো করে মিক্স করে নেব। তারপরে দিয়ে দিব কাঁচা সুজি 1/2 কাপ। আমি এখানে সুজি নিয়েছি, আপনারা চাইলে ময়দাও নিতে পারেন সুজির পরিবর্তে। তবে সুজি দিলে এই নাস্তাটা খেতে বেশি মজার হয়। আর দিয়ে দিচ্ছি বেকিং পাউডার 1/2 চামচ, লবণ স্বাদ মতো, আর ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি সামান্য। তাহলে ডিমের গন্ধ লাগবে না। এমনিতেও ডিমের গন্ধ লাগবে না, যেহেতু এখানে কলা দেওয়া আছে, কলার ফ্লেভারটাও পাওয়া যাবে। ভালো করে মিক্স করে নিলাম। আমি এখানে 1 টেবিল চামচ ময়দা দিয়েছি, স্কিপ হয়ে গেছে। আপনারা চাইলে ময়দাও দিতে পারেন। এখন এগুলো ভেজে নিব। এর জন্য চুলায় প্যানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে নিয়েছি। আর তেলটা হাই হিটে গরম করে তারপরে লো হিটে করে রেখেছি। এখন হাত দিয়ে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে চামচ দিয়েও দিতে পারেন। একদম লো আঁচে ভেজে নিতে হবে, তাছাড়া বেশি আঁচে ভাজলে নিচে তাড়াতাড়ি পুড়ে যাবে। এখন উল্টিয়ে পাল্টিয়ে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে তুলে নেব। দেখুন আস্তে আস্তে অনেক সুন্দরভাবে ফুলে গেল। এখন তুলে নিচ্ছি, সবগুলো ভেজে তুলে নেব। হয়ে গেল কলার পিঠা বা কলার বড়া, যেটাই বলেন, কিন্তু খেতে অসম্ভব মজার হয়। আমি একটা ভেঙে দেখাচ্ছি। সুজি দিয়ে, কলা, ডিম দিয়ে যে এত মজার এই পিঠা খেতে হয়, আপনারা বাসায় একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন। আর খুবই নরম তুলতুলে হয়। আশা করি সবারই খুব ভালো লেগেছে। ভালো লাগলে লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।